এক ঝড়ের রাতে তারা একটি রহস্যময় কল পায় একটি বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া রহমান হাসপাতাল থেকে। রাত প্রায় 2টো। তামিম আর রাশেদ দুজন বন্ধু একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সে নাইট শিফটে কাজ করত। ঢাকার শহরে গভীর রাতে রুগী আনা নেওয়া করাই ছিল তাদের কাজ। সেদিন বৃষ্টি হচ্ছিল খুব, রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ ওয়াকি টকিতে শব্দ এলো, ইমার্জেন্সি পিকআপ, পুরনো রহমান হাসপাতাল, দ্রুত যান। রাশেদ ভ্রু কুঁচকে বলল, রহমান হাসপাতাল? এটা তো অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। তামিম হেসে বলল, হয়তো নতুন করে চালু হয়েছে। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে পুরনো হাসপাতালের সামনে গিয়ে থামল। বিল্ডিংটা অন্ধকার, ভাঙা জানালা, জং ধরা গেট, কোনো মানুষ নেই। হঠাৎ হাসপাতালের ভেতর থেকে স্ট্রেচার ঠেলার শব্দ, কিচ কিচ। রাশেদ কাঁপা গলায় বলল, আমার ভালো লাগছে না। ঠিক তখনই একজন নার্স অন্ধকার থেকে বেরিয়ে এলো, সাদা পোশাক, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে বলল, শেষ রুগীটাকে নিয়ে যান। তামিম জিজ্ঞেস করল, কোথায় রুগী? নার্স আঙুল তুলে ভেতরের দিকে দেখালো। তারা ভেতরে ঢুকল। হাসপাতালের করিডোরে শুধু পানির শব্দ, দেওয়ালে পুরনো রক্তের দাগ আর এক অদ্ভুত গন্ধ। শেষ কেবিনের সামনে গিয়ে তারা থামল। দরজায় লেখা, রুম 307। ভেতরে একটা রুগী শুয়ে আছে, সাদা কাপড়ে ঢাকা, নড়ছে না। তামিম বলল, চল স্ট্রেচারে তুলি। তারা রুগীটাকে অ্যাম্বুলেন্সে তুলল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, রুগীটা অসম্ভব ঠান্ডা, বরফের মতো। অ্যাম্বুলেন্স চলতে শুরু করল। বাইরে বজ্রপাত। হঠাৎ পিছন থেকে শব্দ এলো, টক টক, যেন কেউ ভেতর থেকে দরজায় নক করছে। রাশেদ ধীরে ধীরে পিছনে তাকালো। রুগীটা বসে আছে, তার মুখে অক্সিজেন মাস্ক, কিন্তু চোখ দুটো পুরো খোলা। তামিম ব্রেক কষল, এটা কিভাবে সম্ভব? হঠাৎ রুগীটা ফিসফিস করে বলল, আমি এখনো পৌঁছইনি। অ্যাম্বুলেন্সের লাইট ঝিমঝিম করতে লাগলো। ওয়াকি টকি নিজে থেকেই চালু হলো, পেশেন্ট ফ্রম রুম 307 ইজ ডেড সিন্স 1998। দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, তাহলে আমরা কাকে নিয়ে যাচ্ছি? হঠাৎ রুগীটা ধীরে ধীরে নিজের মাস্ক খুলল, আর তারা যা দেখল, তার মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। অ্যাম্বুলেন্সের দরজা নিজে থেকেই লক হয়ে গেল। গাড়ি নিজের মতো চলতে শুরু করল। ওয়াকিটকিতে শেষবারের মতো শব্দ এলো, নেক্সট পেশেন্টস তামিম অ্যান্ড রাশেদ। পরদিন সকালে রাস্তার পাশে একটা পরিত্যক্ত অ্যাম্বুলেন্স পাওয়া গেল। ভেতরে কেউ নেই, শুধু পিছনের কাছে আঙুল দিয়ে লেখা, রুম 307 ইজ ওয়েটিং। সকালের খবরেই ছড়িয়ে পড়ল ঘটনাটা। রাস্তার পাশে পরিত্যক্ত অ্যাম্বুলেন্স, দরজা খোলা, কিন্তু তামিম আর রাশেদের কোনো খোঁজ নেই। পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু একটা জিনিস দেখে সবাই থমকে গেল। অ্যাম্বুলেন্সের জিপিএস শেষ লোকেশন দেখাচ্ছে রহমান হাসপাতাল, যে হাসপাতাল 20 বছর আগেই বন্ধ হয়ে গেছে। একই রাত শহরের অন্য প্রান্তে নতুন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল নাবিল। সে নাইট শিফটে একা বসে ফোন দেখছিল। হঠাৎ ওয়াকি-টকি চালু হলো, এমার্জেন্সি পিকআপ, রুম 307। নাবিল বিরক্ত হয়ে বলল, কে এসব মজা করছে? ঠিক তখনই তার ফোনে একটা ভিডিও আসে, আননোন সেন্ডার। ভিডিওটা ওপেন করতেই স্ক্রিনে দেখা গেল তামিম। সে কাঁপছে, পেছনে অন্ধকার আর দূরে হাসপাতালের করিডোর। তামিম কাঁপা গলায় বলল, নাবিল, এখানে আসিস না, ওরা আমাদের বের হতে দেয় না। হঠাৎ ভিডিওতে পেছন থেকে রাশেদের চিৎকার, ওটা আসছে! ভিডিও কেঁপে উঠল। তারপর স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল সেই রুগী, মুখহীন, কালো ফাঁকা গর্তের মতো মুখ। ভিডিও হঠাৎ বন্ধ। নাবিলের বুক ধড়ফড় করতে লাগল। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতরের পেছন থেকে শব্দ এলো, ঠক ঠক। সে ধীরে ধীরে পেছনের দরজা খুলল। ভেতরে একটা স্ট্রেচার, যেটা আগে ছিল না, আর তার উপর একটা কাগজ। কাঁপা হাতে নাবিল সেটা খুলল। তাতে লেখা, পেশেন্ট ট্রান্সফার অ্যাপ্রুভড, রুম 307।
নেক্সট নাবিল। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরের লাইট নিভে গেল। অন্ধকারে সে শুনতে পেল অক্সিজেন মেশিনের শব্দ। শ্, শ্। তারপর একটা খুব ধীর কণ্ঠ, আমাকে হাসপাতালে ফিরিয়ে নাও। নাবিল মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। স্ট্রেচারের ওপর এখন একজন বসে আছে, সাদা কাপড়, অক্সিজেন মাস্ক, আর তার পাশে দাঁড়িয়ে তামিম আর রাশেদ। কিন্তু তারা আগের মতো না, তাদের চোখ পুরো কালো, মুখে কোনো অভিব্যক্তি নেই। স্ট্রেচারের রুগীটা ধীরে ধীরে মাথা তুলল। অক্সিজেন মাস্কের ভেতর থেকে ঠান্ডা কণ্ঠ বেরোল, আমাকে ফিরিয়ে নাও। হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ইঞ্জিন চালু, স্টিয়ারিং নিজে নিজে ঘুরছে। নাদিল চিৎকার করল, কে তুমি? রুগীটা ধীরে ধীরে মাস্ক খুলল। তার মুখ এখনো ফাঁকা কালো গর্ত, কিন্তু সেই অন্ধকারের ভেতরে অনেক মানুষের মুখ চিৎকার করছে, কাঁদছে। তামিম ফিসফিস করে বলল, ওরা সবাই রুম 307-এর রুগী। রাশেদ ধীরে ধীরে বলল, কেউ মারা যায়নি, ওদের সবাইকে আটকে রাখা হয়েছে। নাবিল পিছিয়ে গেল। কেন? হঠাৎ অ্যাম্বুলেন্সের লাইট জ্বলে উঠল। এক মুহূর্তের জন্য সে দেখতে পেল সে আর রাস্তায় নেই। অ্যাম্বুলেন্স এখন দাঁড়িয়ে আছে রহমান হাসপাতালের ভেতরে। চারপাশে ভাঙা দেওয়াল, রক্তের দাগ, পুরনো হুইল চেয়ার, আর করিডোরের শেষে রুম 307। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে শত শত মানুষ দাঁড়িয়ে, সবাই রুগীর পোশাকে, সবাই নিঃশব্দে তাকিয়ে আছে। হঠাৎ নাবিল দেখতে পেল তাদের মাঝে একজন ছোট ছেলে। সে কাঁদছে। ছেলেটা বলল, ওরা আমাদের ছাড়ে না। নাবিল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে? হঠাৎ রুমের ভেতরের দেওয়াল জুড়ে ছায়া নড়তে শুরু করল। ধীরে ধীরে একটা বিশাল অন্ধকার আকৃতি তৈরি হলো। মানুষ নয়, ছায়া নয়, কিছু একটা। তার কণ্ঠ পুরো হাসপাতাল কাঁপিয়ে দিল, যারা এখানে আসে তারা আমার রুগী। হঠাৎ সব দরজা বন্ধ, লাইট নিভে গেল। অন্ধকারে শুধু শোনা গেল স্ট্রেচার ঠেলার শব্দ, কিচ কিচ। তারপর নাবিলের চিৎকার। পরদিন সকালে লোকজন আবার সেই পরিত্যক্ত অ্যাম্বুলেন্সটা খুঁজে পেল, আগের জায়গাতেই। ভেতরে কেউ নেই, শুধু পিছনের কাঁচে নতুন লেখা, রুম 307 নিডস মোর পেশেন্টস। শেষ। কিন্তু যদি গভীর রাতে দূরে কোনো অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাও আর সেটা তোমার বাড়ির সামনে এসে থামে, তাহলে দরজা খুলো না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। নতুন ভয়ঙ্কর গল্প শুনতে বেল আইকন অন করুন।